এখনকার মিশন ভীষণ তো বলতে গেলে যেটা সেটা হচ্ছে যে আমার ৪৭০ জন শিল্পী, ৫৭০ জন তারা আমাদের উপরে ভরসা রেখেছে যে আগামী ২ বছর আমরা তাদের জন্য কিছু করব। আমরা কোনো ওয়াদা তাদেরকে দিই নাই। একটা ওয়াদাই দিয়েছিলাম যে আপনারা যেটা আবদার করবেন ওটাই আমাদের কাছে ইশতেহারের সমান। সো ২টা বছর আমার শিল্পীদের স্বার্থে, শিল্পের স্বার্থে আমরা চেষ্টা করব তাদের চাওয়া পাওয়াটা পূরণ করার জন্য। সেটা যত কঠিনই হোক না কেন, আমাদের অ্যাসোসিয়েশনে এখন যে প্যানেলটি যে পরিষদটি আসছে, মিশা দ্বীপ জল পরিষদ, আপনারা জানেন এই পরিষদের ভারাত্ম কতটুকু। এই পরিষদের আমরা দু একজন হাতে গোনা দু একজন ছাড়া সবাই লিজেন্ড। তারা সবাই ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে এবং ইন্ডাস্ট্রিতে পরীক্ষিত নেতা তারা। তারা অনেক বেশি বছর ধরে ৩৫-৪০ বছর ধরে তারা ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে আসছে। আমার বিশ্বাস আগামী ২ বছর অনেক ভালো কিছু পাবে আমাদের শিল্পী সমিতির মেম্বাররা। যিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন অঞ্জনা রহমান, আমার খুবই কাছের এবং খুবই মানে ভালোবাসার একজন মানুষ। আমি বড় বোন বলে ডাকি। আমার ফ্যামিলিতে সেইভাবেই তার সঙ্গে কানেক্টিভ আছে সবসময়। ওনাকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং আমার রাজনীতি বলতে গেলে শিল্পী সমিতির রাজনীতির প্রথম দিক থেকেই উনিই আমাকে সাপোর্ট দিয়ে আসছিলেন আর কি। কোনো না কোনোভাবে একসময় কাউন্টারেই আমরা এবার দাঁড়িয়েছি দুজনে দুই ভাই বোন। তো যাই হোক, আমি আসলে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ যে অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখেছি। উনি লাস্টে দুবার, এর আগের বারও উনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ইসিতে। সেখানে তার একটা কনফিডেন্স ছিল যে উনি আমার সঙ্গে দাঁড়ালে হয়তো বা অনেক বেশি ভোটে জিতে যাবেন। আমারও ইচ্ছা ছিল যে আমার মনে হতো না যে আমার বোন সে যদি আমার কাছ থেকে জিতে যায় আমার অনেক বেশি খারাপ বা অন্যরকম লাগবে, বিকজ আমি আগে থেকেই এটা মাথায় নিয়ে নিয়েছিলাম যে আমি হেরেও যেতে পারি এবার, যেহেতু আমি একবারও হারি নাই, এবার হয়তো হেরেও যেতে পারি। কিন্তু ভোটাররা হয়তো চেয়েছে যে এই পদটির জন্য জয় চৌধুরীকে দরকার, আমাকে ভালোবেসেছে। সো এখানে আমার কিছু বলার নাই। আমি আমার বোনের কাছে আবদার করব। আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম তাকে, সে আমার ফোনটা পিক করেনি। আমি আবার ট্রাই করব। আমি চেষ্টা করব যে 2টা বছর তার সঙ্গে থেকে তাকে নিয়ে কাজ করার জন্য, এবং তাকে আমি অনুরোধ করব শুধু তাকেই না, আমাদের প্যানেলের বিরুদ্ধে বা অপর প্যানেলে যারা দাঁড়িয়েছিলেন সবার কাছে মানে রিকোয়েস্ট করব যে আপনারা তো সবাই শিল্পী সমিতির জন্যই এসেছিলেন। তো সমিতির মেম্বারদের খুশি রাখার জন্য আমরা চলেন হাতে হাত রেখে সবাই মিলে একসাথে কাজ করি শিল্পী সমিতির জন্য। ইতিহাসে আমার মনে হয় না যে এত মানুষ রেজাল্টের দিন এত নায়ক নায়িকা সারা রাত জেগে আসবে। কেউ কেউ বাসা থেকে এফডিসিও চলে আসছে। ইভেন আমাকে ময়ূরী আপুর মতো হিরোইন যারা সিনিয়র লিজেন্ডারি, মুক্তি আপু এরকম, আর আমার ব্যাচের তো সবাই, তারা ঘুমাইতে পারতেছে না টেনশনে। সো তারা নিজেরাও এফডিসিতে কিন্তু ভোর 5টা-7টা পর্যন্ত ছিল। সো এটা অন্যরকম একটা আনন্দ, যে আনন্দটা হয়তো বা তারা 2 বছর মিস করেছে। তারা চেয়েছে সব ইন্ডাস্ট্রির সব মানুষ, সব আর্টিস্টরা সবাই এক হয়ে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলবে। এইটা তাদের কাছে বিশ্বাস হয়েছে যে আমরা আসলে হয়তো বা তাদের মনের আশাটা পূরণ হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।